এগুলো আপনার বৈশিষ্ট্যকে ফলো করতে হয়। তার প্রথম বৈশিষ্ট্য, একটা ফেশিয়ালে অনেকগুলো উপাদান থাকবে। অনেকগুলো কি থাকবে? উপাদান থাকবে। প্রথম উপাদান 1 নম্বর ক্লিনজিং, CLEANSING। 1 নম্বর উপাদান ক্লিনজিং। সো হোয়াট ইজ ক্লিনজিং? ক্লিনজিং মিনস আপনার কাস্টমার বাইরে থেকে আসলো আপনার কাছে ফেশিয়াল নিতে। বাইরে থেকে যখন একটা লোক আসে তার ফেসে অবশ্যই কি থাকে? ময়লা থাকে। তো ক্লিনজিংয়ের কাজ হয়েছে গিয়া ওই ময়লাটাকে প্রথম অবস্থায় আপনি ক্লিন করা। কারণ এইটা আপনার অবশ্যই জানতে হবে, কারণ আপনারা বেশিরভাগই অ্যাব্রোডে যাবেন। প্রত্যেকটা কোম্পানি চায় আমার স্টাফ, আমার এমপ্লয়ি বেস্ট হোক, সেজন্য তারা বেস্ট এমপ্লয়ি সর্বদা কী করে? নির্বাচন করে। ঠিক না বা ঠিক? জোরে বলি, আরো জোরে। হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকটা কোম্পানি চায় তার স্টাফ সর্বোচ্চ বেস্ট হয়। আপনারা এই এইচকিউ পাচ্ছেন, অবশ্যই অনেকগুলা ঘেটে সেচে আসছেন না যে কোন ইনস্টিটিউট সবচেয়ে বেস্ট বাংলাদেশে, এবং নিজেকে কোশ্চেন করছেন যে আমি এখানে আসলে পরে শিখতে পারবো কিনা। তখন আপনার মেমোরিতে বলছে হ্যাঁ এখানে গেলে তুমি কিছু শিখতে পারবে, তখনই তো এখানে এইচকিউ পাচ্ছেন। ঠিক না বা ঠিক? ঠিক তেমনি করে আপনারা যখন কোনো কোম্পানিকে এনগেজ করবেন, কোনো কোম্পানিতে জয়েন হবেন, তিনি যেমন আমার কিছুদিন আগে ম্যাডাম, আমি আরও 3-4 জন টিম মিলে আমার একটা ম্যানেজার দরকার ছিল, আমরা নিয়োগপত্র দিয়েছি। সেখানে প্রায় 12 জন, কত 12 জন না 12 জনের মতন মানুষকে আমরা ইন্টারভিউ নিয়েছি। তার থেকে ওই যে সিলেক্ট হয়েছে ওই যে চিকন করে, সবাই দেখছেন হয়তো দেবলাল, চিকন খাটো, ঠিক আছে, তিনি সিলেক্ট হয়েছে। তো কেন? তার থেকে অনেক স্মার্ট, তার থেকে অনেক শিক্ষিত, তার থেকে অনেক সুন্দর মানুষ এসেছিল ইন্টারভিউতে, কিন্তু আমরা তাদেরকে কেন নিইনি বলতে পারেন কেউ? পিছন থেকে সিজার হাতে অবশ্যই প্রত্যেক কোম্পানির কিছু নির্দিষ্ট চাহিদা থাকে যে আমার এই আসনে যেজন বসবে, যেই লোকটা বসবে তার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। আমি যেরকম চাই সেরকম কোশ্চেন করব, এবং সেই কোশ্চেন অনুসারে যদি সেই লোকটা আমাকে উত্তর দিতে পারে তাহলেই আমি তাকে সিলেক্ট করব, অন্যথায় করব না। তো সেই লোকটা ছোট, গায়ে অতটা মাংস নেই, ঠিক আছে, তো কি বলে, সব মিলিয়ে তিনি কেন সিলেক্ট হলো? কারণ ওই জন্যই, কারণ তিনি ওই আমাদের যে অ্যান্সার, আমাদের যে কোশ্চেনের অ্যান্সার সেটা পারফেক্টভাবে দিতে পেরেছে, সেজন্য তিনি সিলেক্ট হয়েছে। ওইটা গেল ম্যানেজিং পোস্টে। কিন্তু যখনই আপনি একটা ওয়ার্কিং পোস্টে যাবেন তখন আপনাকে শুধু কথায় আপনার সিরা ভিজালে হবে না, তখন আপনাকে শো আপ করাতে হবে। তিনি কোশ্চেন করলো যে হোয়াট ইজ ফেশিয়াল? দ্যাট টাইম ইউ অ্যান্সার ইজ স্যার আই ডোন্ট নো, ওকে ইউ ক্যান গো। আপনার শেষ। কারণ অবশ্যই বাইরে আপনার এখন তো জানেন সবাই, সব ক্ষেত্রেই, নট অনলি বিউটি সেক্টর, সব ক্ষেত্রেই চাকরির খুব একটা সংকট। কারণ মানুষ আমরা অনেক বেশি হয়ে গেছি, কিন্তু কি আমাদের চাকরির প্লেস খুব কম। আর পৃথিবীতে যেই পুরুষকেই প্রথমে ধরি, যেই পুরুষ আপনার অযোগ্য সম্পন্ন, তাকে কোনো জায়গায় সিলেক্ট করতে চায় না কোনো কোম্পানি। আপনি কি পাইবেন দাদা? আপনি বলেন, আপনি কি আপনার ব্যবসায় কখনো চাবেন একজন অদক্ষ মানুষকে নিয়োগ দিতে? কেউ টাকা দিয়ে গাদাকে রাখতে চায় না, সবাই চায় ভালোকে। ভালোর কদর সব জায়গায়। এক্স্যাক্টলি। কারণ আপনি যখন আমাকে দিবেন তখনই তো আমি আপনাকে দিতে পারবো। আপনি আমাকে কিছু দিচ্ছেন না, আমি কীভাবে আপনাকে দিব? দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। পেতে চাস তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস, সিম্পল হিসাব। এখানে কোনো গরমিল নেই। আবার আসি ক্লাসে। ক্লিনজিং থেকে গেছিলাম কোথায়? এটাও একটা কাজ। ফেশিয়াল জিজ্ঞাসা করবে একটা ফেশিয়ালে কী কী উপাদান থাকে, ফেশিয়াল স্টার্টিংটা কীভাবে হয়। যদি আপনি না করতে পারেন, অবশ্যই নিজের দোকান থেকে তো কোনো সমস্যা নেই, আপনি ভুলটা চালাইলেও আপনি স্টাফরা সেটা জানতে বা করতে